সারা জীবন এই পাপের পথে চলে এই জাতীয় কর্মকাণ্ড জড়িত থেকে শেষ জীবনে এটা বললেই কি আসলে ডিলিট হয়? 1993 সালে সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে রূপালী পর্দায় পা রাখেন চিত্রনায়িকা মৌসুমী। এরপর দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। তার রূপ লাবণ্য আর অভিনয় মুগ্ধ হয়েছেন দর্শক। ভক্তরা ভালোবেসে তার নাম দিয়েছেন প্রিয়দর্শিনী। সম্প্রতি নিজের শেষ ইচ্ছার কথা জানিয়েছেন এই নায়িকা। বলেছেন তিনি মারা গেলে তার লাশ যেন কেউ না দেখে, তার ছবি যেন সবাই মোবাইল ফোন থেকে মুছে ফেলেন। মৌসুমী হজে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন। নায়িকার সেই বক্তব্য নিয়ে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সমালোচনাও করেছেন। মৌসুমীর বক্তব্য নিয়ে এবার কথা বলেছেন ইসলামিক গবেষক ও আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারি। শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে মৌসুমী প্রসঙ্গে কথা বলেন তিনি। সারা জীবন এই পাপের পথে চলে, সারা জীবন এই জাতীয় কর্মকাণ্ড জড়িত থেকে শেষ জীবনে এটা বললেই কি আসলে ডিলিট হয়? মৌসুমীর নাম উল্লেখ করে মিজানুর রহমান আজহারি বলেন, সম্প্রতি বাংলাদেশে এক চিত্রনায়িকার আকুতির কথা শুনেছি। তিনি বলেছেন মৃত্যুর পর তার সিনেমা ভিডিওগুলো ডিলিট করে দেবেন। সারা জীবন পাপের পথে চলে পাপের কর্মকাণ্ডে জড়িত থেকে শেষ জীবনে এটা বললে কি আসলে ডিলিট হয়ে যায়? চিত্রনায়িকা যে আকুতি পেশ করেছেন, গোটা বিশ্বে দর্শক শ্রোতাদের কাছে তার মুভি ভিডিওগুলোর যে সিন আছে সেগুলো কি আসলে ডিলিট করা সম্ভব? দেখা যাবে মৃত্যুর পরও সেগুলো চলতে থাকবে। এই দৃশ্যগুলোকে আসলে ডিলিট করা সম্ভব? দেখা যাবে যে তিনি মৃত্যুর পরেও এই ভিডিওগুলো চলতে থাকবে। আজহারি আরও বলেন, এই সোশ্যাল মিডিয়ার জগতে নিরঙ্কুশ স্বাধীনতা বলে কিছু নেই। চাইলেই কি সবকিছু ডিলিট করা যায়? তাই শেষ সময় না বুঝে শুরু থেকেই যেন শালীনতা সত্যের পথে থাকে সবাই। আমরা শেষ সময় না বুঝে আমরা শালীনতার পথে, আমরা সত্যের পথে, আমরা কল্যাণের পথে যেন এখন থেকেই থাকি। অন্য চিত্রনায়িকাদের উদ্দেশ্যে কথা বলেন আজহারি। তিনি বলেন, এই চিত্রনায়িকার কথা শুনে রূপালী পর্দার অন্যান্যরাও যেন উপলব্ধি করেন তাদের কাজ ও ক্যারিয়ার কি আল্লাহর সন্তুষ্টির পথে আছে। এটা দিয়ে কি আসলে গণমানুষের কল্যাণ হচ্ছে নাকি অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছে, এমনটা চিন্তা করার পরামর্শ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, অন্যান্য নায়িকাদের লাইফস্টাইল ঠিক আছে কিনা তা ভেবে দেখার আহ্বান জানিয়েছেন আজহারি। তিনি আরও বলেন, মানুষের হৃদয়ে একটি নূর থাকে আর কুরআন একটি নূর। দুই নূর একত্রিত হলে আলোকিত হবে। প্রত্যেকের মধ্যে সেই সত্য আছে, একটু চিন্তা করলেই বেরিয়ে আসবে, সঠিক উত্তর পাওয়া যাবে। বড় পর্দার আমাদের অন্যান্য বোনেরা আমরাও যেন একটু উপলব্ধি করি যে আসলে আমরা কোন পথে হাঁটছি। আমার কাজ, আমার ক্যারিয়ার, আমার পেশা, এটা কি আল্লাহর সন্তুষ্টির পথে আছে? এর আগে মৌসুমীর লাশ না দেখার আকুতি নিয়ে কথা বলেছিলেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। এছাড়া মৌসুমীর হজ করা নিয়ে কথা বলেছিলেন পরিচালক মালিক আফসারিও। তৌহিদ হাসান, কালবেলা।